সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। আজকের ব্লগটা শ্যুট করেছিলাম 19 রমজানে। প্রায় প্রতি রমজানে আমার খুব কাছের বন্ধুদের ইফতারে দাওয়াত করি, কিন্তু এবার কি হয়েছে, রমজানও শুরু আর আহিয়ানের স্কুলের পরীক্ষাও শুরু। তো কি আর করা, পরীক্ষার ব্যস্ততায়, নিজের জবের ব্যস্ততায় সব মিলিয়ে দাওয়াতের প্রিপারেশন নেওয়ার সুযোগটাই পাচ্ছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আহিয়ানের পরীক্ষা শেষ হয়েছে 18 রমজানে। বন্ধুদেরকে দাওয়াত করেছি 20 রমজানের শহুরে। তার জন্য একদিন আগে থেকেই 19 রমজান থেকে টুকটাক প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো তার জন্য ঘরটাকে প্রথমেই ঝাড়ামোছা করে ক্লিন করে নিলাম, সাথে ঘরটাকেও টুকটাক গুছিয়ে নেব। কারণ একবার রান্নাঘরে ঢুকে গেলে রান্নার ব্যস্ততায় আমি হয়তো আর ঘর গোছানোর সময়ই পাবো না। ঘরটার মোটামুটি গোছানো হয়ে গেলে জ্বালিয়ে নেব এক টুকরো বাখুর। বাখুর আমার ভীষণ পছন্দের, আরামিয়ানরা খুব বাখুর জ্বালাতে ভালোবাসে। ঘর, বাড়ি, অফিস, আদালত, শপিং মল, হোটেলে প্রায় সবখানেই বাখুর জ্বালানোর প্রচলন রয়েছে। আমিও প্রায় ঘরে টুকটাক সুগন্ধযুক্ত ক্যান্ডেল, বাখুর কিংবা উড জ্বালাই। এতে করে খুবই স্নিগ্ধ আর পবিত্রতার ফিল দেয়, যেটা সত্যিই মনোমুগ্ধকর। দাওয়াতের প্রিপারেশন অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। তৈরি করব মিষ্টি দই। আমার হাতের বানানো মিষ্টি দই আমার বন্ধুদের খুবই পছন্দ। দই তো এমনিতে কিনতেই পাওয়া যায়, কিন্তু ঘরে যদি মিষ্টি দই বানানো যায় তাহলে সেটা কার না ভালো লাগে বলেন। তো প্রথমেই টক দইটাকে পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। এতে করে টক দইয়ের এক্সট্রা পানিটা ঝরে গিয়ে দই বসানোর পর দই থেকে আর পানি উঠবে না। অন্যদিকে চুলায় একটা হাঁড়িতে প্রায় 1.5 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে কিছুটা ঘন করার জন্য দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু মিষ্টি দই তৈরি করব, তাই মিষ্টির জন্য অ্যাড করে দিলাম প্রায় 1 ক্যান পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর সাথে কিছুটা চিনিও অ্যাড করে নিতে পারেন। দইয়ের রঙটা আনার জন্য আমি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এমনিতে সবসময় যখন ঘরে আমি দই তৈরি করি তখন হয়তো চিনিটাকে ক্যারামেল করে নিই, কিন্তু আজ আমার হাতে খুব একটা সময় ছিল না বলে আর চিনি ক্যারামেল করিনি। কিছুক্ষণ চুলায় জাল করতে করতে দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দুধটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে টক দইটা পানি ঝরানোর পর যে মোলটাতে দই বসাবো সেটাতে নিয়ে নিলাম। এরপর এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে কোনো লাম্প না থেকে আর একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসে। এরপর দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এমন গরম অবস্থায় টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য দিয়ে দেব। 1 ঘন্টা পর দইটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর জমেছে। এখন এটাকে একটা ফয়েল পেপার দিয়ে কভার করে ফ্রিজে রেখে দেবো পুরোপুরি সেট হওয়ার জন্য। তো এরপর ইফতার পর্যন্ত সারাদিন অসম্ভব ব্যস্ততা কেটেছে, আর কোনো কিছু শ্যুট করা হয়নি। একেবারে সেহরির সময় খাওয়া দাওয়া, নামাজ সব কমপ্লিট করে গরুর গোশত আর মুরগি বের করে রাখলাম ফ্রিজ থেকে ডিফ্রস্ট হওয়ার জন্য। দাওয়াতের মেন মেনুতে রেখেছি চিকেন দম বিরিয়ানি আর বিফ ভুনা। তো 20 রমজানের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি কিচেনে। চিকেনগুলোকে ভালোভাবে চামড়া ছাড়িয়ে ধুয়ে এখন মশলা মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবো নেক্সট 5 থেকে 6 ঘন্টার জন্য। দম বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেশনের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো হতো যদি গতকাল রাতেই ম্যারিনেশন করে রেখে দেওয়া যেত ওভারনাইট ফ্রিজে। আসলে গতকাল রাতে ডিউটি থেকে ফেরার পর এতটাই টায়ার্ড ছিলাম, চিকেন যে বের করে রাখতে হবে সে কথাটা একদমই মাথায় ছিল না। তো কী আর করা। তো যাই হোক, এরই মধ্যে আমি গরুর গোশতটাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা চুলায় বসিয়ে দেবো ভুনা করার জন্য। বিরিয়ানির জন্য আজ আমি ব্যবহার করব চিনি গুঁড়া চাল। প্রায় 3 কেজি চিকেনের সাথে 2 কেজি চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। প্রতিবারই আমার ঘরে যখন দাওয়াতের আয়োজন হয় আমার বন্ধু নিজে থেকে 3-4টা আইটেম করে নিয়ে আসে, যাতে আমার একা কষ্ট না হয়। এবারও তার ব্যতিক্রম নয়। যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি তাই বন্ধু নিয়ে আসবে প্লেন পোলাও। এর মধ্যে গরু মাংস ভুনাটাও প্রায় হয়ে এসেছে। পাশের চুলায় বিরিয়ানির চালটা সেদ্ধ হওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। আজ আমাদের বাসায় যে ফ্রেন্ডদেরকে দাওয়াত করেছি, গত উইকেন্ডেই তাদের বাসায় আমার দাওয়াত ছিল ইফতারের। গত 2 দিন আগে বন্ধুর মা এসেছেন সৌদি আরবে উমরা করতে। শুনেই মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আন্টি আমার বাসায় আসবেন দাওয়াত খেতে, সেটা আমার জন্য অসম্ভব আনন্দের। আরও বাবা মা দেশ থেকে বেড়াতে আসছেন, এই খবরটা শুনলে আমার মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এরই মধ্যে গল্প করতে করতে বিরিয়ানির চালের পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি। এখন দম বিরিয়ানি মূল প্রিপারেশনটা আমি করে নিচ্ছিলাম। তো প্রথমে একটা বড় হাঁড়িতে শুরুতে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে এর উপর প্রায় 80% সেদ্ধ হওয়া বিরিয়ানির চাল দিয়ে দিয়েছিলাম।
এরপর প্রায় 1.5 কাপ দুধের সাথে স্যাফরন মিশিয়ে সেই দুধটাও অ্যাড করে দিলাম। এরপর একে দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা, পুদিনা পাতা, 4 টেবিল চামচ ঘি আর কিছুটা ফুড কালার। এটা একদমই অপশনাল। দম বিরিয়ানিটা একটু কালারফুল হলেই দেখতে ভালো লাগে। আমি ফুড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজের বেরেস্তা। উপরের লেয়ারে আমি যা যা অ্যাড করেছি তার সব কিছুই চিকেনের লেয়ারের মধ্যেও অ্যাড করেছি। এটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো আলু বোখারা। লাস্টলি একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়িটাকে ঢেকে এর উপর দিয়ে দিব ঢাকনা। প্রথমে জালটা 10 মিনিটের জন্য হাই হিটে রেখে এরপর অল্প আঁচে রান্না করে নেব 35 থেকে 40 মিনিটের জন্য। এর মধ্যে গরু গোশত ভুনাও কমপ্লিট। বিরিয়ানিটা দমে দিয়ে ঝটপট আমি চলে যাব রুমটাকে গুছিয়ে নিতে। যদিও কাল মোটামুটি গুছিয়ে রেখেছি, তারপরও ফাইনাল একটা টাচ দিতে এখন চলে যাব। এর মধ্যে ইফতার হয়ে গিয়েছে, সেটা আমি আর শ্যুট করিনি, কারণ সব কিছু ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজ ছোট বড় মিলিয়ে বন্ধুদের বেবিরা সহ মোট 18 থেকে 20 জনের গেট টুগেদার হবে আমার বাসায় সেহরির সময়। আমার ঘড়িতে এখন প্রায় রাত 10টা বাজতে চলেছে। বন্ধুদেরকে বলেছিলাম তারাবির নামাজের পরপরই চলে আসতে। এখানে কোনো মসজিদে তারাবির নামাজ শেষ হয় 9টায়, আবার কোনো মসজিদে হয় 9:30টায়। তো তারপর বাসায় গিয়ে রেডি হতে হয়তো 1-1.5 ঘন্টা লেগেই যাবে। এর মধ্যে আমার হাজব্যান্ড ঘর গোছানোর কাজে বেশ অনেকটাই হেল্প করেছে। ঘর মপ করা, ফ্লোরে কার্পেটিং করা। আমার এই বাইরের ড্রয়িং রুম বা সালা রুমে বসেই ছেলেরা খাওয়া দাওয়া করবে। আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, সৌদি আরবের বেশিরভাগের দাওয়াতগুলোতে মেল ফিমেল একসাথে খাওয়া দাওয়া হয় না। ফিমেলরা সাধারণত আলাদা রুমে এবং মেলরা আলাদা রুমে খাওয়া দাওয়া করে। আর আমিও ঠিক এভাবেই ব্যবস্থা করেছি। আমাদের বাইরের রুমটাতে সব মেল গেস্টরা খাওয়া দাওয়া করবে এবং ভেতরের রুমে আমরা সব ফিমেলরা খাওয়া দাওয়া করব। ঝটপট গোছানোর কাজ শেষ করে চলে যাব আবারও কিচেনে। আরও কিছু রান্নার আইটেম বাকি আছে। এর মধ্যে রয়েছে লইট্টা শুটকি ভুনা আর একটা মাছ ভর্তা, যেটা আমার হাজব্যান্ড করবে। যাই হোক, কথা বলতে বলতে এরই মধ্যে লইট্টা শুটকি ভুনাটাও রেডি করে ফেলেছি। এবার তৈরি করছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এটা তৈরি করছিলাম লাবান দিয়ে আর রুয়াবজা দিয়ে, যেটা আমার গেস্টরা খুবই পছন্দ করেছে। ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে ছিল স্প্রিং রোল আর খেজুর। যেহেতু শহরের দাওয়াত, আমার বন্ধুরা একটু বেশি দেরি করে ফেলেছিল। ওরা আস্তে আস্তে রাত 11:30 বেজে গিয়েছিল। বন্ধুর হাতে ওয়েলকাম ড্রিঙ্কস আর স্প্রিং রোল সাজানোর দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম কিচেনে। আমার কাবাব ভাজা আর সালাদ তৈরি করা বাকি ছিল। তো যাই হোক, আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আজকের দাওয়াতে আমার বন্ধুর বড় বোনও এসেছিল, যিনি বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছেন। আপা আসার পর এক নিমিষে কাবাব ভাজা, স্প্রিং রোল তৈরি এবং সালাদ তৈরি সব কাজ নিজে হাতেই করে নিলেন। আমাকে আর কোনো কাজই করতে দিলেন না। এরপর আমি চলে গেলাম টেবিলে খাবার সার্ভ করতে। এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানি খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল, যা বলার কথা নয়। জানেন, রোজাদারদের ইফতারি করানো কিংবা সেহরি করানো অসম্ভব সোয়াবের কাজ। তাই প্রতি রমজানে আমি চেষ্টা করি আমার কিছু বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়াতে। ওয়ান টাইম ডিসপোজেবল কাপ, প্লেট আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। এখন খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি। আপনাদের সাথে শেয়ার করি কি মেনু ছিল। 3 রকমের ভর্তা, ধনেপাতা ভর্তা, রুই মাছ ভর্তা আর লইট্টা শুটকি ভর্তা। এর মধ্যে আমার ফ্রেন্ড নিয়ে এসেছিল মাছ ভুনা, মিক্সড ভেজিটেবল আর প্লেন পোলাও। আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ আগামীকালকে আমাদের উমরায় যাওয়ার প্ল্যান। আমাদের এবারের উমরায় যাওয়াটাও একটু দেরি হয়ে গিয়েছে। আমরা সাধারণত প্রথম 1 থেকে 15 রমজানের মধ্যে উমরা করার চেষ্টা করি, কিন্তু এবার আহিয়ানের পরীক্ষা থাকার কারণে আমাদের উমরায় যেতেও কিছুটা লেট হয়ে গিয়েছে। বেশ অনেকদিন পর আড্ডা আনন্দই মেতে উঠলাম আমরা সবাই। বন্ধুদের সাথে গল্প করা, খাওয়া দাওয়া, আড্ডা করতে আমার খুবই ভালো লাগে। ফুল খাওয়া দাওয়ার পর এবার ডেজার্টের পালা। ডেজার্টের মধ্যে ছিল আমার তৈরি মিষ্টি দই আর ম্যাঙ্গো ফ্রুট ট্রাইফেল, যেটার পিকচার তুলতে আমি একদম ভুলে গিয়েছি। ছিল ভাবির হাতের বানানো অসম্ভব মজার গাজরের হালুয়া আর রেড ভেলভেট চিজ কেক। এভাবে অসম্ভব সুন্দর একটা সেহরির সময় আমরা পার করলাম সবাই মিলে একসাথে, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।